ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া জমিনে আমার নবী পাক যখন আল্লাহ তাআলার দ্বীন ইসলামকে প্রচার করেছিলেন, প্রসার করেছিলেন, মানুষের কাছে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ঝাঁকে ঝাঁকে বেঈমানের দলেরা নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। ও সোনার মানিকেরা, আগে আল্লাহ পাকের কাছে ঈমান, তারপরে হলো আমল। আগে ঈমান, আগে ঈমান, আগে ঈমান, আল্লাহ পাককে আগে বিশ্বাস করে নেওয়া, এটা হলো আপনার আমার সর্বপ্রথম কাজ। আমার আল্লাহকে এক বলে মেনে নেওয়া। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমানদার করেন, বলুন আমিন। আরো জোরে বলে। আব্বা, এখানে কাউকে ভাগ দেবে না, খুশি, এখানে কাউকে ভাগ দিও না। ঈমানে কামেল, আমলে কামেল হয়ে যাবে। ঈমান আনেন আল্লাহ পাকের উপর। বর্তমান সময় কঠিন এসে গিয়েছে, ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আখিরি জামানা এমন একটা দিন আসবে, মানুষ সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হবে। সকালে মুমিন হবে, সন্ধ্যায় কাফের হবে। আল্লাহ রাসূল আরো বলে গেছেন, আখিরি জামানায় এমন কিছু কিছু মানুষ বের হবে, তারা এমন এমন হাদিস বলবে, এমন এমন হাদিস বলবে যা তুমি শুনোনি, তোমার বাপ দাদারা কোনোদিন শোনেন। তোমরা তাদের কাছে যাবে না, তোমরা তাদের কাছে যাবে না, তোমরা তাদেরকে তোমাদের কাছে আনবে না। ঈমানদার হতে হবে। খুশি, আল্লাহ খায়ের করেন, আল্লাহ খায়ের করেন, খুব মজবুত হয়ে যায়। কথা বুঝেছেন? কিচ্ছু কাজে লাগবে না, কিচ্ছু কাজে লাগবে না। টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য কিচ্ছু লাগবে না। একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহ পাকের উপরে ঈমান। কথা বুঝেছেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাকের কাছে যিনারা ঈমান এনেছিলেন, আল্লাহ পাকের কাছে ঈমান আনার জন্য তাদেরকে এত জ্বালা, এত যন্ত্রণা পেতে হয়েছে। আল্লাহ পাককে এক বলে মেনে নেবার জন্য তাদের উপরে এত জুলুম অত্যাচার হয়েছে। ও সোনার মানিকেরা, তারা নিজেদের জীবনটা দিয়ে দিয়েছে, তথাপি তারা ঈমানের জায়গা থেকে এক যারা তারা পিছপা হয় না। तमाम साहबाए कराम, ताबईन, ताबे ताबईन, জামানার ইমামগণেরা যে ঈমান,
ইমাম আহমদ বিন হাম্বল, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক। আপনি আমি কে এই জিনাদের কথা বলছি? ইনারা হলেন ইসলাম জগতের এক একজন হাতিয়ার। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বড় পীর আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দিদ আল ফিসানি, মাসুম রব্বানী, খাজা গরিবে নওয়াজ, মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। ইনারা কে? ইসলাম জগতের এক একজন হাতিয়ার। জি হ্যাঁ, কি অত্যাচার, কি জুলুম ইনাদের উপরে হয়েছে ঈমান আনার জন্য। না, ঈমানদারদের কোনো ভয় নেই, ঈমানদারদের কোনো খৌফ নেই। জি হ্যাঁ, আল্লাহ পাকের উপরে আমানত। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার সোনার মানিকেরা, একবার লক্ষ্য করুন বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া নবীর কাছে একজন মেয়ে ছেলে এসে আমার নবী পাকের কাছে এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দেন। হুজুর, আমি আল্লাহ পাককে এক বলে মেনে নিতে চাই, রব্বুল আলামিনকে এক বলে মেনে নিতে চাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবে হয়ো না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। মুসলমানদের চাল চলন শয়তানদের মতো হবে, হ্যাঁ, বেধর্মীদের মতো হবে, ঈমান হারাদের মতো হবে। নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ পাককে মানি, আল্লাহর রাসূলকে মানি, আমাদের চাল চলন, কথাবার্তা, আখলাক, চরিত্র, আদর্শ একটু আলাদা হবে। মেরে নেওয়া, কেটে নেওয়া, মার্ডার করা, খুন করা, জেনা করা, ব্যভিচারী করা, চুরি করা, ডাকাতি করা, হারাম খাওয়া, মদ খাওয়া, সুদ খাওয়া, লটারির টিকিট কাটা, এগুলো কাদের কাজ? এগুলো কাদের? এগুলো কি আমাদের? এগুলো যদি হালাল হতো আল্লাহ তো আমাদের জন্য হালাল করে দিতেন। অত সহজ? যেমন যাই তাই সেইভাবে আমরা চলাফেরা করছি, যেমন যাই তাই।
ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, আপনাকে আমাকে আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরে রেখে দুনিয়ায় চলাফেরা করতে হবে। কেননা দুনিয়া আমাদের শেষ কথা নয়, সামান্য দুদিনের ব্যাপার। আবার আল্লাহ তাআলা ডেকে নিয়ে বাবারা আখিরাতের জগতে আমাদের প্রত্যেককে হাজির হতে হবে। দুনিয়া আমাদের শেষ কথা নয় বাবাজিরা, আখিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে দুনিয়ায় বেশি বেশি আল্লাহর ইবাদত করে এলেন। আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে রেখে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নেই, যে মাসকে মাস নামাজ নেই। মুসলমানের ছেলে আত্তায়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না, মসজিদে যেতে গেলে কোন পা, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না। এমনও পরিবার আছে, এমনও পরিবার আছে, আল্লাহর কসম দিয়ে আপনাকে বলতে পারি, যে বাড়ির বেটা ছেলে মেয়ে ছেলে কেউ নামাজ পড়ে না। সামনে রমজান শরীফের চার কটা দিন বাকি আছে, সীমিত দিন বাকি আছে, পরে চাঁদটাই তো রমজান মাসের চাঁদ দেখতে পাবে। বাহাল তবিয়তে দিনের বেলা রান্না বাড়া চলছে। ওরে চায়ের দোকানে লেকচার শুনে মাথা গরম হয়, বাবা কথার ভাঁজ। নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে, কথা বুঝেছি ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়াটা তার হয়ে যায়। আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান, আল্লাহর হয়ে যান। বাবাজিরা, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো জিনিস আপনাকে আটকাতে পারবে না। আপনি যদি আল্লাহর হয়ে যান, ও সোনারা, সোনার চাঁদেরা, বাবাজিরা লক্ষ্য করুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধের ময়দানে, আমার নবী পাক ওই জিহাদের ময়দানে আমার রাসূলুল্লাহ শামিল ছিলেন বাবা। আর ওই জিহাদে আমার নবী পাকের দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। একটা পাথর এসে আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকে লেগে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নূরের নবী, আমার সোনার নবী, আমার দয়ার নবী চেহারা মোবারক সাজরে এসে একটা পাথর লেগে গেল। হুজুর পাকের দান্দান মোবারক শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর পাক আল্লাহ পাকের নিয়ামত আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন। আমাদের ঈমান
যে এক জাররা যদি কেউ বিয়াদবি করে রাসূলের শান নিয়ে, রাসূলের মর্যাদা নিয়ে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। রাসূল পাকের শান, রাসূল পাকের মর্যাদা, রাসূল পাকের মর্তবা, রাসূলুল্লাহর মুজিজা, রাসূল পাকের মুজিজা নিয়ে, রাসূল পাকের মুজিজা নিয়ে যদি কেউ ইনকার করে বেঈমান হয়ে যাবে, ঈমান চলে যাবে। রাসূলকে আল্লাহ যে নিয়ামত করেছে আমাদেরকে মেনে নিতে হবে। রাসূলকে বাড়াতেও যাবেন না, রাসূলকে কমাতেও যাবেন না। রাসূলকে বাড়াতে বাড়াতে আল্লাহর চেয়ে বড় করে ফেলবেন, নাউযুবিল্লাহ না। এর আগে অনেক নবীর উম্মতেরা নবীকে বাড়াতে বাড়াতে আল্লাহর চেয়ে বড় করেছে, নাউযুবিল্লাহ। তাকে খোদার বেটা পর্যন্ত বলেছে, নবীদেরকে খোদার বেটা পর্যন্ত বলেছে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে খোদার বেটা পর্যন্ত বলেছিল। হযরত উজাইর আলাইহিস সালাম তিনাকে মানুষ খোদার বেটা বলেছে না। আল্লাহ রাসূল আল্লাহ পাক যে নিয়ামত করেছেন সে প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা, তারপরে মায়ের দরজা, তারপরে বাপের দরজা। মা বাপ, বাপ মা নয়, মা বাপ। যে মায়ের দরজা কেন আল্লাহ বড় করেছেন সেটা আল্লাহ ভালো জানে। মরার লাইন হাজার হাজার আছে, এ কোচিরা মরার লাইন হাজার হাজার আছে। কারেন্টে শর্ট খেয়ে মরেছে, পানিতে ডুবে মারা গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, রাস্তায় ইলেকট্রিক হয়ে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, সাপে কামড়ে মারা গেছে, রোগে মারা গেছে, ব্যারামে মারা গেছে। হাজার হাজার লাইন আছে, মরার লাইন হাজার হাজার। দুনিয়ায় আসার লাইন মায়ের পেট ছাড়া আছে আছে? আল্লাহর কসম দিয়ে বলেন তো, মায়ের পেট ছাড়া বাচ্চা জন্ম হয়? মরবার লাইন হাজার। ভেলোরে যে মারা গেল, মাদ্রাজে যে মারা গেল, চেন্নাই যে মারা গেল, যে মারা যায়, মরবার লাইন অনেক আছে। জন্ম হওয়ার লাইন একমাত্র মায়ের পেট ছাড়া অন্য কোন জায়গায় জন্ম হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেজো ভাইজান বলেন, আমার মেজো ভাইজান আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন, আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব, মেজো ভাইজান পীর কেবলা। এই মায়েদের কষ্ট দিবি না, মায়েরা মেয়ের জাত, মেয়েরা মায়ের জাত। মায়েদের পেট থেকে আমরা দুনিয়ায় এসেছি, মায়েদের কষ্ট দেবে না, মায়েদের কষ্ট দেবে না। যে এখন আল্লাহ হায়াতে রেখেছে দরবার শরীফে, যে যাবেন দেখা সাক্ষাৎ করবেন, দেখা সাক্ষাৎ করবেন। মেজো ভাইজান পীর কেবলা শুক্রবার, শনিবার, রবিবারে কিছুদিন থাকে, তারপরে চলে যায় কলকাতায়। মাঝে মাঝে দরবারে গেলে দেখা করবে। দাদা হুজুরের হাতের বায়াত, দাদা পীরের হাতের বায়াত। এখন আল্লাহ একটা রেখেছেন, মেজলা হুজুর পীর কেবলার মেজো সাহেব দাদা জনাব আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্দাসাল্লাহুল আলী। আমরা যাই, মাঝে মাঝে যাই। আজকেই ফোন করেছিলাম, এখন নাম্বারে তা আছে, আজকেই ফোন করেছি, মেজো ভাই আপনার জানটা কেমন আছে? যেতে পারিনি কদিন, কদিন যেতে পারিনি। ছেলেরা যায়, কোচিদেরকে পাঠায়। আমার বড় ছেলে মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, যে হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা উজায়ের সিদ্দিকী, পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়েব সিদ্দিকী, কোচি যাও, মিস্টার জানের সঙ্গে দেখা করেছো, সালাম কালাম করেছো, যাও। যে কিছু হিংসুক আমার কোচির ওয়াজগুলোকে কাটিং করে, কিছু কিছু ওয়াজ কাটিং করে লোকের কাছে বাজে মেসেজ দিয়েছে, বাজে মেসেজ। এর মধ্যে সব অনেক হিংসুকের ব্যাপার আছে, আমি লাইনে যাচ্ছি না, ওতে হয় না। আল্লাহ যাকে আগাবে সে এগিয়ে ছেড়ে দেন। কি কথা বলতে চাইছিলাম, হুজুর পাকে চেহারা মুবারকে পাথর লেগে গেল। দুনিয়ার কিছু তাওয়াক্কুল করে যে আল্লাহর হয়। ভাই আমার দোস্ত আমার,
ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, এমন সময় আমার নবী পাক ওই পাহাড়ের উপরে আমার রাসূল পাক মুখে যখন পাথর আঘাত লেগে গেল, আল্লাহ নবী আমার পাহাড়ের উপরে আমার রাসূল পাক বসে পড়লেন। নিচে থেকে কাফেরের দলেরা, বেঈমানের দলেরা আমার নবীকে তারা আর দেখতে পেল না, কেননা আমার রাসূল পাক পাহাড়ের উপরে একটা গুহা মতো জায়গা, একটা নিচু মতো জায়গা, ওই জায়গাতে আমার রাসূল পাক বসে বললেন। কাফেররা কেউ দেখতে পেল না। ওই সময় তারা হিংসা করে কাফেররা প্রচার করে দিল, আমরা নবী মুহাম্মদকে আমরা হত্যা করে দিয়েছি, আমরা নবী মুহাম্মদকে আমরা শেষ করে ফেলেছি। না না, নাউজুবিল্লাহ, আমার নবী পাককে আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগিতে আমার রাসূল পাককে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কাফেররা প্রচার করে দিল মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদকে শেষ করে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। যে অত সহজ, অত সহজ এই আওয়াজটা চারিদিকে প্রচার হয়ে গেল, চারিদিকে প্রচার। সাহাবা হুজুরা তলোয়ার পর্যন্ত ছেড়ে দিলেন, তলোয়ার ছেড়ে দিয়েছেন। কার জন্য যুদ্ধ করব, কার জন্য জিহাদ করব? যার জন্য জিহাদ করব তিনি তো দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ কি আছে, আর কি হবে? যে বাবাজিরা, সোনার চাঁদেরা, ও সোনার মানিকেরা, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় দুনিয়ার কোন জিনিস তার খেয়াল থাকে না, তার কোন জিনিসের প্রয়োজন হয় না, কে আছে কে গেছে তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। ও সোনারা, বাবাজিরা, মদিনার একজন মেয়ে ছেলে আমার নবী পাকের মেয়ে ছেলে উম্মতি, আমার রাসূল পাকের সাহাবিয়া মেয়ে ছেলে, কানে আওয়াজ চলে গেল আল্লাহ নবী নাকি ইন্তেকাল হয়ে গিয়েছে। মেয়েটা দেওয়ানা হয়ে গেল। ও সোনারা, পাগলের মতো ছুটে 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 ছুটে, পাগলের মতো ছুটে ছুটে আর জিহাদের ময়দানের দিকে ছুটতে লাগলেন। আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে? বাবাজিরা, যেতে 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 পথের মাঝখানে একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। ও নবী পাকের সাহাবা, আল্লাহর নবী কেমন আছেন? বলে আল্লাহর নবী কেমন আছে ওটা আমি জানি না, তবে এতটুকু জানি ওই জিহাদের ময়দানে তোমার স্বামী আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। মেয়েটা পড়ে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই মেয়েটা আবার পাগলের মতো দেওয়ানা হয়ে ছুটতে থাকে। যে ওমা, ডাক্তার বলছে সেলাইন দেবে, আমি খাবো না, আমি খাবো। ইনজেকশন দেবে বলছে, রোজা তো কেটে যাবে, সেলাইন দিয়ে রোজা নষ্ট হয়ে যায়, তুমি মুখটাই খেয়ে নাও না, আমি খাবো না, আমি খাবো। তোমার স্বামী ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার ছুটছে, আবার নবীর সাহাবা, ও রাসূলের সাহাবা, আমার নবী কেমন আছে? মেয়ে ছেলে, আমার নবী কেমন আছে? যে জানি না, নবী সম্পর্কে বলতে পারবো না, তবে এতটুকু জানি ওই জিহাদে তোমার বড় ছেলেটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আবার ছুটতে লাগলেন। পথে আর একটা সাহাবা হুজুর সে দেখা হয়ে গেল। ও নবীর সাহাবা, আমার নবীর খবর বলতে পারবেন? আমার নবী কেমন আছে? বলে বলতে পারবো না, তোমার মেজ ছেলেটা ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার চলে গেলেন। ও নবীর সাহাবা, আমার নবী কেমন আছে? বলে বলতে পারবো না, তোমার ছোট ছেলেটা ওই জিহাদে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী কেমন আছেন? দেখেছেন, স্বামী চলে গেল, বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে। হ্যাঁ ও মা, একটু গালটা হাঁ করো না, একটুখানি গালে দিয়ে দিয়ে দাঁতটাকে যতটা ক্ষমতা চেষ্টা করছি। বাবা 96 বছর বয়স, 95 96, কিছু কম বেশি। একটু গালটা হাঁ করো না মা, জান খারাপ, রোজা রাখলে হবে, খাও। কথা বুঝেছেন? অত সহজ, অত সহজ। ছুটে ছুটে পাহাড়ের গায়ে, পাহাড়ের গায়ে পৌঁছে গেলেন। হুজুর পাক, আমার রাসূল কেমন আছে? মেয়ে ছেলে, মেয়ে ছেলে, মা কি ব্যাপার? আমার হুজুর কেমন আছে? বলে পাহাড়ের উপরে চলে যাও। ওই পাহাড়ের উপরে, একদম উপরে আল্লাহর রাসূল একটা জায়গায় বসে আছেন। যাও। মেয়ে ছেলেটা গিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়া নবী আমার, আপনার তবিয়ত মুবারক কেমন আছে? আপনার চেহারা মুবারক কেমন আছে? হুজুর আপনার শরীর কেমন আছে? আল্লাহ নবী বলেছিলেন, ও মা, মেয়ে ছেলে, মদিনার মা, মেয়ে ছেলে, আমি রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আমি সুস্থ আছি মা। তবে শোনো, ওই জিহাদে তোমার স্বামী ইন্তেকাল করেছে, তোমার বড় ছেলে, তোমার মেজ ছেলে, তোমার ছোট ছেলে ওই জিহাদে ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই সময় মেয়ে ছেলেটা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, আমার স্বামী চলে গিয়েছে, আমার বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে আল্লাহর ডাকে চলে গিয়েছে। এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো ব্যথা বেদনা নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হায়াতে রেখেছেন, আমার সমস্ত নিয়ামতটাকে আল্লাহ তাআলা হিফাজত করেছেন। আপনি আছেন আমার সব, হুজুর আপনি আছেন আমার সব আছে। হ্যাঁ, কথা বুঝেছেন না? আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর। আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, ইমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করেন, বলুন আমিন। খবরদার, এই নিয়ামত আর জীবনে নাও পেতে পারেন। এবছরে যারা রোজা পাবে, এবছরে যারা রোজা পাবে, আগামীতে তারা রোজা নাও পেতে পারে। গত বছরে যারা রোজা পেয়েছিল, এবারে হাজার হাজার তারা কবরে শুয়ে আছে, তাদের জন্য আর রোজা নেই। একটা রোজা কেউ নষ্ট করবেন না, একটা রোজা কেউ কামাই করবেন না। আমি পীরের ছেলে, আপনাদের হাত জোর করছি, মারা যান, দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমাকে রোজা অবস্থায় মওত দেন, বলুন আমিন। আরো জোরে বলেন। আল্লাহ পাক যখন ডাকবেন, আল্লাহ পাক যখন ডাকবেন ঈমানের সঙ্গে, রোজা অবস্থায় আল্লাহ যেন মওত দেন, বলুন আমিন। দুনিয়ায় রোজা রেখে, দুনিয়ায় রোজা রেখে ইন্তেকাল করবেন, আখিরাতে আল্লাহর জান্নাতে যে জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতে ইফতার করবেন। দুনিয়ায় রোজা রেখে ইন্তেকাল করবেন,
আখিরাতে আল্লাহর জান্নাতে যে ইফতার করবেন, এখানে ইন্তেকাল করবেন, আখিরাতে আল্লাহর জান্নাতে ইফতার করবেন। রোজা ছাড়ছো, ফাঁকিবাজি, আমাদের ফাঁকিবাজি গোলেমালে যতদিন চলে, যেমন যাই তাই করব, যেমন যাই তাই করব, এভাবে হতে পারে না। যে আশেকে খোদা আশেকে রসুল হয়ে যান, আশেকে খোদা আশেকে রসুল, আশেকে খোদা আশেকে রসুল। যে আমার পীর কেবলা মুর্শিদ কেবলাদের দেখেছি, আল্লাহ দেখিয়েছেন। কাইমুজ্জামান বড় হুজুর কেবলা, মুফতি আজম মিসলা হুজুর পীর কেবলা, আলা হযরত ন হুজুর পীর কেবলা, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যে কেমন ছিলেন ইনারা। আমরা তো তিনাদের মুরিদ, আমাদের চালচলন এরকম হয়ে গেল কেন? হ্যাঁ, সোহবত এত খারাপ হয়ে গেছে কেন? চ্যাংড়াদের পাল্লাই পড়ে, চ্যাংড়াদের পাল্লাই পড়ে, চ্যাংড়া বক্তা আর চ্যাংড়া কমিটি। মুরব্বী চলবে, বুড়োদের কাছ থেকে সব লিখে, বুড়োরা চলবে, বুড়ো চলবে, চ্যাংড়া কমিটি আর চ্যাংড়া বক্তা মোবাইল দেখে দেখে, মোবাইল দেখে দেখে বক্তা। বাবাজিরা অত সহজ নয়, অতটা সহজ নয়। ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে পড়ে গোবর হাসে, ওরে ঘুঁটে, হ্যাঁ ঘুঁটে পড়ছে গোবর হাসছে, ঘুঁটে বলছে ওরে গোবর, তোরও একটা দিন আছে, তোরও একটা দিন আছে। ঘুঁটে পড়ে গোবর হাসে, ওরে ঘুঁটে বলছে ওরে গোবর, তোরও একটা দিন আছে। তার মানে ওই হাতে করে ছেনে আর সেই চুলো জ্বালায়, কয়লা গুলের চুলো, ওই তলাতে গোল গোল গরুর ঘুঁটে দেয়, তাতে ছাই দিয়ে কেরাসিন দিয়ে চুলোটা জ্বালিয়ে যেমনি জলে অমনি কয়লা দিয়ে দেয়, আর গোবর হাসছে, কেমন পোড়াচ্ছে, কেমন পোড়াচ্ছে। তখন ঘুঁটে বলছে ওরে গোবর, তোরও একদিন আছে, আমার পরেও তোকেও দেয়ালে সেটিয়ে না, তোকেও শুকিয়ে এরকম করবে, তোকেও এরকম বানাবে। মুরব্বীরা এখন হয়ে গেছে বেকার, বেকার। কথা বুঝেছেন? প্রত্যেকটা জলসার কমিটির মধ্যে মুরব্বীরা থাকবেন, হোচকেদেরকেও রাখবেন, বাচ্চাদেরকেও রাখবেন, ওদেরও লাইন আনতে হবে, ওদেরকেও লাইন শেখাতে হবে। তার মানে একদম যে সব ছেড়ে দেবেন না, আপনারা বয়স্ক মানুষ, আপনারা থাকবেন, কিতাবি আলেমদের দাওয়াত করবেন, কিতাবি মানুষদের দাওয়াত করবেন। কথা বুঝেছেন? জওয়ান থাকবে 10 জন, মুরব্বী থাকবেন 15 জন, জওয়ান থাকবে 10 জন, মুরব্বীরা কমিটির থাকবে 15 জন। মুরব্বীরা গাইড করছে, এটা এরকম, এটা ওরকম। কথা বুঝেছেন? সব ফসকে ফাঁচকাদের হাতে দিয়ে দেবেন, জলসায় জলসায় জাম্পিং, জাম্পিং। হুজুর অসুবিধা কি আছে? হুজুর অসুবিধা কি আছে? কালকে জলসায় 1.5 লাখ টাকা খালি আলো খরচা করছে, 1.5 লাখ টাকা। আমি বারাসাতের পাশে জলসায় করলাম, জায়গাটার নাম খুঁড়িগাছি, আলো জ্বালিয়েছে প্রায় 2 লাখ টাকা। কি করেছো? হ্যাঁ, গলা চিল্লে চিল্লে চাঁদাগুলো তুলে দিয়ে যাবার পয়সাগুলো এইভাবে নষ্ট করবে? হ্যাঁ, হুজুর চাঁদা তুলে দেন না, হুজুর চাঁদা তুলবেন না। আধ ঘন্টা ওয়াজ হয়েছে, কানে এসে বলছে হুজুর চাঁদা তুলে। আধ ঘন্টা 30 মিনিট ওয়াজ করেছি, হুজুর চাঁদা তুলে, হুজুর চাঁদা তুলে। গলা চিল্লে চিল্লে চাঁদা তুলে দিয়ে যাব, আর তোমরা 2.5 মাইল আলো জ্বালাবে? হ্যাঁ, রক্তের ঘাম পানি করে দিয়ে চাঁদা তুলে দিয়ে যাব, আর তোমরা 2.5 মাইল আলো দেবে, তোমরা জাম্পিং দেবে, আবার সেই হাওয়া দিয়ে, কি বলে ওকে, আরে হাওয়া দিয়ে সেই সব কাঁপে, ছেলেরা লাফ মারে, কি নাম করছি ওকে, কি বলে, কি বলে করছি? বিকি বাউল, মিকি মাউস, মিকি মাউস নামটা লিখে দিয়ে করছি, অনেক জায়গায় খালি ভুল হয়ে যাচ্ছে। কথা বুঝেছো করছি? মিকি মাউস, মিকি মাউস। 1.5 মাইল আলো আর জাম্পিং, মিকি মাউস এইসব করে পয়সাগুলো হারামে দেবে। ওই পয়সায় যদি কাপড় কিনে এই শীতের সময় গরিবদের দিতে কত কাজ হতো, কত কাজ হতো।
লক্ষ লক্ষ টাকা এই 12 ভূতের পেট ভরালে যদি 100 কম্বল কিনে গরিবকে দিতে কত কাজ হতো, যদি 100 শাড়ি কিনে এতিম মায়েদের হাতে দিতে কত কাজ হতো। যে ছিঁড়ে গেল কাঁটা হবে, কাঁটা ছিঁড়ে গেল লাতা হবে, লাতা ছিঁড়ে গেল পাপ পোছার কাপড় হবে, পাপোশ। হ্যাঁ, কাজে লাগতো, কাজে লাগতো। 12 ভূতের পেট ভরিয়ে লাভ কি হলো? 12 ভূতের পেট ভরিয়ে লাভ কি হলো? এত কষ্ট করে চাঁদা দিয়ে এই হবে না। আপনারা কিছু কিছু গরিব মানুষকে আগামী বছর জলসায় কম করে 100টা মানুষকে বস্ত্র দেবেন। 50টা লুঙ্গি, 50টা শাড়ি, কি 50টা কম্বল, 50টা লুঙ্গি, 50টা শাড়ি গরিবদের দেন, দেন। এটাই তো সোশ্যাল কাজ, এটাই তো খেদমাতে খালক তাহফুজে দিন, এটাই তো খেদমাতে খালক, মানুষের সেবা তাহফুজের দিন, দিনের হিফাজত। আল্লাহ কবুল করেন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে সালাম পাঠ করব। একটু সবাই আগিয়ে আগিয়ে চলে আসেন। ইয়া নবী সালাম। বাবাজিরা একটু আগে আগে আসেন, সবাই আগে আসেন। কোচিরা চেপে চেপে এসো, বাবাজিরা এগিয়ে এসো, আগে আসেন। যে সোনার চাঁদ কিয়াম সালাম মুস্তাহসান জায়েজ, কি বললাম? মুস্তাহসান জায়েজ, এটা ফরজ নয়। কিয়াম পড়া ফরজ নয়, সুন্নাত নয়, মুস্তাহসান। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। যদি কেউ বসে থাকে তাকে জোর করে তুলবে না। দাদা হুজুরের ওসিয়তনামায় আছে, দাদা পীরের ওসিয়তনামায় আছে, আল্লামা হুজুরের কিতাবে লেখা। বড় বড় কথা বললে হবে না। যে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক উম্মি করেছে, রাসূল পাককে আল্লাহ পাক উম্মি করেছে। এই উম্মির ব্যাখ্যাতে, এই উম্মির ব্যাখ্যাতে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর কিতাবে কি বলেছে? উম্মির ব্যাখ্যায় আল্লামা রুহুল আমিন সাহেব কি বলেছে? যত বড় বড় তাফসীরের কিতাবে উম্মির ব্যাখ্যায় কি আছে? যে যত বড় বড় তাফসীরের কিতাব, 5 লক্ষ টাকা চ্যালেঞ্জ। আমি পীরের বেটা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী, 5 লক্ষ টাকা আপনাকে দেব। উম্মির ব্যাখ্যায় দুনিয়ার যত বড় বড় তাফসীর লেখকরা কি বলেছে, কি বলেছে? বসিরহাট আল্লামা হুজুর কি বলেছে? ডক্টর শহীদুল্লাহ দাদা পীর কেবলার খলিফা, 18 ভাষায় এমএ, যাকে দাদা পীর কেবলা মাওলানা উপাধি দিয়েছেন, মাওলানা উপাধি। তিনার কিতাবে উম্মির ব্যাপারে কি আছে? কি আছে? রাসূল পাকে মুজিজা, রাসূল পাকে মুজিজা। আল্লাহ রাসূল লিখতে পড়তে পারতেন না, এটা রাসূলুল্লাহর মুজিজা। মুজিজা যদি বলেন না রাসূলুল্লাহ লিখতে পড়তে পারতেন, তাহলে কোরআন শরীফটা কাফেররা বলতো কোরআনটা মুহাম্মাদের তৈরি। কোরআন মুহাম্মদ পড়তে জানে, মুহাম্মদ পড়তে জানে, ওই জন্য মুহাম্মদ নিজের ব্রেন দিয়ে কোরআন তৈরি করেছে। এই জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহর এটা মুজিজা করলেন, মুজিজা। এই কথাটাই বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে আছে, এই কথাটাই ডক্টর শহীদুল্লাহ সাহেবের কিতাবে আছে, এই কথাটাই আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী বলেছেন। এক শ্রেণী মানুষ এটাকে কাটিং করে, এটাকে কাটিং করে কিছু বিয়াদব, কিছু বিয়াদব ঘরের বাইরে কিছু বিয়াদব বাজে প্রচার করছে। এতে কান দেবেন না, এতে কান দেবেন না। মুজাদ্দেদ জামানের কিতাবে যেটা আছে আমাদেরকে মেনে নিতে হবে। বসিরহাট হুজুরের কিতাব, দাদা পীর কেবলার খলিফাদের কিতাব, 5 হুজুর কেবলাদের কিতাবে যেগুলো আছে, বড় ভাইজান পীর কেবলা আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব বড় ভাইজান কিতাবে যারা লিখেছে, মেনে নেবেন। এই চুটকেদের কথা শুনে মাথা গরম করবেন না। এরা চুটকে, এরা লেখাপড়া শেখে না, খালি হাউ হাউ করে চিল্লাতে শিখেছে। একটা কথা বললে কথাটা কোথা যাবে, একটা কথা বললে কথাটা কোথা যাবে? দাদা পীর বুঝতেন না,
আল্লামা রুহুল আমিন বুঝতেন না, ডক্টর শহীদুল্লাহ বুঝতেন না, তাফসীর কারকগণ যারা বড় বড় তাফসীর লিখেছে তারা বুঝতো না। তুমি চুটকে বুঝে গেছো বেশি, তুমি চুটকে বুঝে গেছো। কিয়াম সালাম মুস্তাহসান জায়েজ। আব্বাজান হুজুরকেলা বলতেন, বাবা কিয়াম সালাম মুস্তাহসান জায়েজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। বাবা আমরা দুনিয়াতে সওয়াবের ভিখারি। আব্বা বলতেন, বাবা আমরা দুনিয়াতে সওয়াবের ভিখারি। বাবা যেখানেই সওয়াব আছে আমরা সেখানে আছি। বসেও পড়া যেতে পারে সালাম। নামাজ তো বসে পড়েন, আত্তায়াতে পড়ে সালাম দেন না? আত্তায়াতে রাসূলুল্লাহকে সালাম দেন না? ওটা দাঁড়িয়ে দেন না বসে দেন? ওটা দাঁড়িয়ে দেন না বসে দেন? আত্তায়াতু লিল্লাহিস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, কি তারপরে কি আইয়ুহান নবী, রাসূলকে সালাম দিচ্ছেন না নামাজে? দাঁড়িয়ে না বসে? উভয় অবস্থায় যায়, দাঁড়িয়ে বসে শুয়ে উভয় অবস্থায় যায়, মুস্তাহসান জায়েজ। আমরা কিয়াম সালাম পড়ি, এটা ফরজ মনে করে পড়ি না, ওয়াজিব মনে করে পড়ি না, মুস্তাহসান করে পড়ি। এটা আমাদের রাসূলুল্লাহর উপরে মুহাব্বতের কিয়াম। বড় ভাই নাম বলেছেন আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, এ হচ্ছে আমাদের ভালোবাসার কিয়াম, এটা হচ্ছে আমাদের ভালোবাসার সালাম। আল্লাহ রাসূল বলছেন तमाम পৃথিবীতে যত আমার উম্মত উম্মতিরা যারা সালাম পাঠ করে, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা আমাদের সালামটা নিয়ে রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে দেয়। আরো জোরে বলেন, আমরা আজকে সালাম পাঠ করব, এই সালাম আল্লাহর মালায়েকা ফেরেশতারা আমার রাসূল পাকের রওজা মুবারকে পৌঁছে দেয়। জি বাবাজি সকলে চলে আসেন। তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? বলছি ভিতরে জায়গা আছে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল। आप सुल्ताने मदीना मोहब्बते वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीका खैर खल्के कुल्ले हबीब। बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने उदाम बलगल उला बेकमालिही। बापजीरा আমার সোনার চাঁদেরা সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন। আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। সকলে পড়তে থাকেন, বাবাজিরা পড়তে থাকেন। কোচিরা চেপে চেপে গায়ে গা ঠেকিয়ে বসো বাবা। মায়েরা বোনেরা বেটিরা পর্দার আড়ালে বসে যান, এখনই দোয়া চাওয়া হবে।